এই দেশে যখনই কোনো দুর্যোগ, বিপর্যয়, অতি শীত, অতি গরম, রমজান মাস, কোরবান মাস আসে, আলেম ওলামারা ত্রাণ সাহায্য নিয়ে গরিব দুঃখী মানুষের দুয়ারে হাজির হন। এবং আমরা দেখেছি রোহিঙ্গারা যখন প্রথম বাংলাদেশে ঢুকে, এই কুয়াকাটা থেকে, বরিশাল থেকে, বরগুনা, পটুয়াখালী থেকে ট্রাকে ট্রাকে ত্রাণ কক্সবাজারে গেছে, কেবল আল্লাহর মহব্বত করার জন্য। মহান আল্লাহ, মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য তারা এগুলো করেছেন। এবং হযরত আল্লামা মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব কুয়াকাটা একজন দেশবরেণ্য আলেম, নন্দিত ওয়াইস, তারপরে ওনার অন্তরের ভিতরে জনসেবা, মানব সেবা, খেদমতে হলকে একটা জজবা আমি সবসময় দেখেছি গালিব আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুফতি সাহেবকে হায়াতে তয়্যিবা নসিব করুন এবং এই কুয়াকাটার এই মাদ্রাসা দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করুন আল্লাহ। সম্মানিত হাজরিন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে মুসলমান আছে, রাখাইন জনগোষ্ঠী আছে, হিন্দুরা আছেন, খ্রিস্টানরা আছেন, এবং আমার এই দেশ প্রিয় মাতৃভূমি, এখানে কোন ধরনের ডিসক্রিমিনেশন, ডিসপ্যারিটি, বৈষম্য নাই, অবমান কাল ধরে নাই। আমরা এই দেশ আমাদের সবার, এই দেশ হিন্দু, এই দেশ বৌদ্ধ, এই দেশ মুসলমান, এই দেশ খ্রিস্টান, এই দেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের দেশ। প্রতিটি মানুষের অধিকার সমান। ধর্মচর্চা করবেন, কোনো বাধা নাই। ব্যবসা বাণিজ্য, কোনো বাধা নাই। শিক্ষা আহরণ করবেন, শিক্ষা বিতরণ করবেন, গভর্নমেন্ট অফিসার হবেন, কোনো বাধা নেই। এটা হচ্ছে হিউম্যান রাইটস। আমরা এভাবে চাকরি করি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ব্যবসা বাণিজ্য করি, পাশাপাশি আমাদের বাড়ি। এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।